দর্শক, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে গ্যাস সংকটে বিস্তারিত জানাতে মগবাজারের অনুদ্বীপ ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। আজকের চিত্র কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। রয়েছি রাজধানীর মগবাজারের অনুদ্বীপ মোটরসের সিএনজি পাম্পে। আমরা এখানে দেখতে পেয়েছি যে স্কাটন রোডে কিন্তু বেশ কিছু গাড়ি এখান থেকে সিএনজি নেওয়ার জন্য অপেক্ষা করছে এবং আমরা এখানে যে গাড়ি চালকেরা আছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে এই এলাকাতে অন্য যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে সিএনজি গ্যাস সংকটের কারণে। তারা বলছে যে তারা যথেষ্ট পরিমাণের গ্যাস সরবরাহ করতে পারছে না, যে কম্প্রেসার না পাওয়ার কারণে তারা কিন্তু সেখানে গ্যাস দিচ্ছে না। এদিকে এই যে সিএনজি পাম্পটি রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ির দীর্ঘ সারি এবং এখানে যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছে যে তারা 3 থেকে ন্যূনতম 1 ঘন্টা অপেক্ষা করে কিন্তু তারা এখান থেকে গ্যাস পেতে পারছেন, অর্থাৎ গাড়ির কিন্তু মোটামুটি একটি সারি এখানে রয়েছে। আমরা এখন একজন যিনি যাত্রী তার ব্যক্তিগত গাড়ি এখানে রয়েছে তেলের জন্য অপেক্ষমান, আমরা তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব যে আসলে উনি কতক্ষণ লাইনে আছেন, তার কোনো ভোগান্তি হয়েছে কিনা সেটা কি। হ্যাঁ, আমি সকাল 7টা থেকে দাঁড়াই, এইমাত্র গ্যাস ভরলাম মোটামুটি। তারপরে সরকারের উচিত তারা এই জিনিসটা রাখা, দ্রুত সমাধান করার জন্য, কারণ জনগণের খুব দুর্ভোগ হচ্ছে, গ্যাস নেই, এক পাম্পের লোক বেঁচে থাকতেছে, একটা দুর্ভোগ। আমি চাই সরকারের ভালোভাবে দেখুক, এটা দেখার পরে এটা সুষ্ঠু সমাধান দেয় সবার জন্য। মুনি, আমরা শুনছিলাম একজন বলছিলেন ওনার দুর্ভোগের কথা, উনি সকাল 7টা থেকে দাঁড়িয়ে কিন্তু কিছুক্ষণ আগে গ্যাস নিতে পেরেছেন। এবং মুনি, আপনি জানেন যে মহেশখালীতে যে এলএনজি লাইন রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের কারণে এবং লাইন লিকেজের কারণে কিন্তু আমাদের জাতীয় গ্রিডে যথেষ্ট পরিমাণে যে গ্যাস সেটি কিন্তু যুক্ত হচ্ছে না, যে কারণে কিন্তু বাসা বাড়ি সহ এই যে সিএনজি চালিত যে যানবাহন আছে এই যানবাহনগুলো তাদের যে গ্যাস সংকট রয়েছে সেই সংকটে ভুগছে। এবং এই সংকটের কারণে কিন্তু যেসব সিএনজি চালিত যে যানবাহন রয়েছে এগুলো রাস্তায় অনেক চালকই সেগুলো রাস্তায় বের করছেন না, এবং অল্প যে সংখ্যক সিএনজি রয়েছে এগুলো কিন্তু তাদের যে ভাড়া সেই ভাড়া কিন্তু তারা দ্বিগুণের চেয়ে বেশি নিচ্ছে, এতে কিন্তু ভোগান্তিতে পড়ছেন সাধারণ যে মানুষেরা রয়েছে তারা। এবং যারা মোটামুটি এই ভোগান্তির কারণে কিন্তু তাদের জীবনটা আসলে দুর্বিষহ হয়ে পড়ছে। আমরা তাদের কাছ থেকে জেনেছি তাদের এই ভোগান্তির কথা, এবং তারা সবাই কিন্তু আসল এই সংকট সমাধানের জন্য কিন্তু তারা সরকার এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। মনি, এই ছিল মগবাজার থেকে জ্বালানি সংকট নিয়ে এখনকার মতো খবর।